আসো এখানে বসো। যেই জায়গায় রসুলের বাড়ি, ওই যে জায়গায় রসুলের রওজা, ওইটাই কিন্তু রসুলের বাড়ি ছিল। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত আবু হুরায়রাকে বললেন তুমি দাঁড়াও, আমি একটু ভিতরে ঢুকি। ভাই হযরত আবু হুরায়রা বলেন আমি অপেক্ষায় ছিলাম। একটু পরে নবী ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে আল্লাহর নবী তাকায় দেখেন একটা পাতিলের ভিতরে এক পাতিল বা এক গ্লাস বা এক মগ বা এক জগ দুধ আছে, একটা পাতিলের ভিতরে দুধ ভর্তি। নবীজি বাড়ির মহিলাদেরকে বললেন আমার বাড়ির মহিলারা জানতে চায় দুধ আসলো কোন জায়গার থেকে, জলদি করে বলা। বাড়ির মহিলারা দেখে বলেন আমাদের আম্মা জানেরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই এক পেয়ালা দুধ একজন আপনার জন্য হাদিয়া দিয়েছে, আপনি দুধটা পান করেন। আল্লাহর নবী বলেন দুধ আমি কেমনে পান করব? আমার বাহিরে আবু হুরায়রা ক্ষুধা তাড়নায় ছটফট করতে আছে। আবু হুরায়রাকে ক্ষুধায় রেখে আমি নবী দুধ পান করতে পারি না। নবীজি দুধের পেয়ালাটা নিয়ে বের হলেন। একটু পরে আল্লাহর নবী বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন এক পেয়ালা দুধ নবী আনলেন যখন, এই দুধটা এখন খাবো আমি, এই দুধ খাইলে আমার পেটটা ভরে যাবে, আমার শরীরে একটু শক্তি আসবে, দুধ এখন আমি খাবো, দুধ এখন আমি খাবো। আল্লাহর নবী হয়তো আমাকে এই দুধটা খাওয়ার জন্য বলবেন, এই আশায় হযরতে আবু হুরায়রা ওই জায়গায় আছেন। একটু পর আল্লাহর নবী বলেন আবু হুরায়রা, বললাম জি ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা আপনার দরবারে হাজির। নবীজি ডাক দেয়া বলেন আবু হুরায়রা আসহাবে সুফফার মেহমানদেরকে ডাক দাও। আসহাবে সুফফার যতগুলা মেহমান আছে, ইসলামের মেহমান আছে, সবাইকে ডাক দাও। আবু হুরায়রা বলেন আমি মনে মনে একটু চিন্তায় পড়ে গেলাম, হায় আল্লাহ আমি নিজেই ক্ষুধার্ত একজন মানুষ, এক পেয়ালা দুধ আল্লাহর নবীর হাতে, এখন আসহাবে সুফফার মেহমানরা যদি এই জায়গায় এসে হাজির হয়ে যায়, নবী তো আগে তাদেরকে খাইতে বলবেন। আমি আবু হুরায়রার কপালে হয়তো আজকে দুধ জুটবে না, কিন্তু নবীর কথা না মেনে তো আর পারা যায় না। আমার ভাইয়েরা শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একটু পরে দ্রুত গতিতে যায়া আমি আসহাবে সুফফার যত মেহমান ছিল সবগুলাকে নিয়ে এসে আল্লাহর নবীজির দরবারে হাজির করে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন আমার মেহমানেরা সবাই বসো। সব মেহমানগুলা বসে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাকায় আছেন, মেহমানগুলা বসে গেছেন। এদিকে দেখেন, আমার দিকে লক্ষ্য করেন। নবীজি ডাক দেয়া বলেন আবু হুরায়রা পেয়ালাটা হাতে নাও। আবু হুরায়রা পেয়ালা হাতে নিলেন। হাদিস ছোট্ট করে বলবার চেষ্টা করছি। পেয়ালা হাতে নিয়ে নবীজি বলছেন আবু হুরায়রা এই পেয়ালা এখন তুমি ডান পার্শ্ব থেকে মানুষগুলাকে দুধ পান করানো শুরু করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কপালে বুঝি দুধ জুটবে কিনা জানি না। নবীর লালা, নবীর সওয়া, নবীর হাত যেই জায়গায় পড়ে যায় চিৎকার করে আওয়াজ দিয়া বলেন ওই জায়গায় বরকত দেয় কে? আরো সবাই জোরে বলেন কে? হযরত আবু হুরায়রা বলেন ডান পার্শ্ব থেকে দুধ খাওয়ানো শুরু করলাম। আল্লাহু আকবার বলেন না কেন? আমি ডান পার্শ্ব থেকে দুধ খাওয়াচ্ছি, একজনের পেট ভরে যায় আর একজন খায়, আর একজনের পেট ভরে যায় আর একজন খায়। খেতে খেতে সব মানুষগুলার খাওয়া হয়ে গেছে। খেতে খেতে সবার যখন দুধ খাওয়া শেষ, নবীজি ডাক দেয়া বলেন আবু হুরায়রা তাকায় দেখো এখন আর কে বাকি আছে। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো
এখন আপনি আর আমি এই দুইজন মানুষ ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু হুরায়রা তাহলে আর দেরি করার কোনো দরকার নাই রে আবু হুরায়রা, তুমি এখন বসে যাও, তুমি এখন বসে যাও, তুমি এখন বসে যাও। ওই যে পানির বোতল হুজুর হাতে নিয়েছে, নওজোয়ান ছেলেরা, পানি হলো আল্লাহর নিয়ামত, আল্লাহ পাক এই পানি আমাদেরকে দান করেছে, কথা বলেন ঠিক কিনা? পানি ছাড়া আমাদের জীবনের একটা মুহূর্ত চলে না। মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে চলে যাই। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি এখন বসে যাও, বসে এখন তুমি নিজেই দুধ পান করো। একটু ধৈর্য ধরেন, শেষ করছি আমি। এর ফাঁকি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, নবীজির সুন্নত মোতাবেক যদি জীবন যাপন করি, লাভ আছে দুনিয়াতে, লাভ আছে আখিরাতে। খবরদার মনে রাখবে রে, কোনদিনও শুধু ছেলেরা না, আমরাও যারা আছি, যতক্ষণ পর্যন্ত আমাদের বসার মতো সুন্দর ব্যবস্থা আছে, খবরদার খবরদার দাঁড়ায়া পানি পান করিও না, দাঁড়ায়া চা পান করিও না, দাঁড়ায়া পরোটা খাইও না, দাঁড়ায়া ভাত খাইও না, দাঁড়ায়া বিস্কিট খাইও না, দাঁড়ায়া কোনো কিছু খাইও না। দাঁড়ায়া খাওয়া নবীর সুন্নত না, বসে বসে খাওয়া নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আবু হুরায়রা তাহলে এবার তুমি খাও। খাইতে আছেন, আপনি খান। এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর, খান খান খান। নবীজি বলেন, আবু হুরায়রা আরো খাও, খান। মারহাবা বলেন না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু খাওয়া বন্ধ করলেন। নবী বলেন, আরো খাও, আবার খান। ভাই একটু পর হযরত আবু হুরায়রা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূল, নবী গো, আমি আবু হুরায়রা আপনাকে এখন বলছি, আমার পেটে তো জায়গা নাই নাই, গলা পর্যন্ত চলে এসেছে। আল্লাহর নবী বলেন, আরো খাও। সুবহানাল্লাহ বলেন না কেন? ভাই আল্লাহর নবী বলেন, আরো খাও। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা এবার ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তিল পরিমাণ জায়গা আমার পেটের ভিতরে নাই, আমার গলা পর্যন্ত চলে এসেছে, আমি আর খেতে পারবো না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি মনে করছিলে আমার ভাগ্যে আসবে কি আসবে না, কিন্তু আল্লাহ এই এক পেয়ালা দুধের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছে। আসহাবে সুফার তামান মেহমানরা খাইছে, তুমি খাইলাই, এখনো পর্যন্ত দুধ শেষ হয় নাই। পরিবারের সবাই খাইলেও দুধ শেষ হবে না। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আমার গোলামেরা মনে রাখো, আমি তোমাদের পরীক্ষা নেব কয়েকটা জিনিস নিয়ে। এক নম্বরে ভয় দেখায়া পরীক্ষা নেব, দুই নম্বরে তোমাদের ক্ষুধা দিয়া পরীক্ষা নেব। ধৈর্য যদি ধরতে পারো, সবর যদি করতে পারো, আমি আল্লাহ উত্তম বিনিময় দান করে দেব। আওয়াজ করে বলেন, ধৈর্যের উত্তম ফল আছে না? না। পেঁপে গাছ লাগাইছে, এদিকে দেখেন, পেঁপে গাছ লাগাইছে, অল্প দিনেই ফল হয়। তাল গাছ দাদা লাগাইছে, ফল খাবে কায়? জোরে বল কে রে? হ্যাঁ আরো জোরে বল কে? নাতি খাবে ফল। যদি দাদারা যদি বলতো এই ফল আমি খেতে পারবো না, তাহলে গাছও লাগাবো না, তাহলে আজকে নাতিদের কপালে কয়েকদিন আগে তালের পিঠা জুটতো না। জোরে বলো ঠিক কিনা? তালের পিঠা নাতিদের কপালে আজকে জুটতো না, যে তাল পিঠা কয়েকদিন আগে খাওয়ান চললে, এখনো মনে হয় চলতে আছে। যার বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজে তালের রস করে থিয়া দিছে, শীত না আসুক তখন জামাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো। জামাইরা কথা বলেন ঠিক কিনা? শাশুড়িরা যদি তাল পিঠা না খাওয়ায় তো ধরি ফেলাবেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। শোনো, আমি তোমাদের পরীক্ষা নেব, মেলা বিষয়ে পরীক্ষা নেব। ভয় দেখায় আল্লাহ বলেন তোমাদের পরীক্ষা নেব, ধৈর্য ধরতে পারো কিনা আমি দেখতে চাই একটু। ভয়
ভয় দেখায় পরীক্ষা নেব। আজ এই এই ছেলেরা রেডি হ। আজ ফিলিস্তিনের যুবকেরা, ফিলিস্তিনের নৌজওয়ানেরা ভয়কে জয় করি গত 3 দিন আগে বিজয় অর্জন করেছে। হাত তুলে বলেন ঠিক না? এই ফিলিস্তিনের ছেলেরা প্রায় 1.5 বছর ব্যাপী যুদ্ধ করলো সেই ইসরায়েলি বড় বড় বাহিনীর সাথে। তাদের বুলেট বোমাকে তারা ভয় করে নাই। জোরে বলো ঠিক না? তাদের বুলেটকে তারা তোয়াক্কা করে নাই। তারা বলছে সে ইসরায়েল আর আমেরিকার কাছে মাথা নত করব না। আমাদেরকে আল্লাহ দিয়েছে কোরআন, আমাদের আছে মসজিদে আকসা। আমরা তোমাদের এই বোমকে আমরা ভয় করি না। লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। এই বিশ্বাস নিয়ে যারা চলবে পৃথিবীর কোন শক্তি তাদেরকে হারাতে পারবে না। হাত তুলে বলো ঠিক না? আমরা একমাত্র ভয় করি কাকে? বেচারাদের সাহস কি বাহে দেখিছে, কলিজা খানার যে আল্লাহ ওদের কি দিছে। খালি সেটা না, এই যে 3 দিন হয়ে গেল ওরা পুলিশ বাহিনী রাস্তায় বাড়ি হয়ে গেছে। এরকম রাইফেলগুলা নিয়ে রাস্তায় বাড়ি যাকে আমরা এখন গাজার লোকগুলাকে আমরা এখন নিরাপত্তা দেওয়ার জন্য কাজে নিয়োজিত হয়ে পড়েছি। কি আল্লাহ তাআলার শক্তি আর সাহস আল্লাহ তাদেরকে দান করেছে। ভয় করা যাবে না। মুসলিম মোরা ভয় করব না কখনো কোনো বড় বড় জাতিকে। মোরা ভয় করি একমাত্র মহান আল্লাহকে। জয় বলো ঠিক না? মোরা ভয় করি একমাত্র কাকে? আল্লাহকে আমরা ভয় করি। আল্লাহ পাক বলেন শোনো, আমি তোমাদেরকে ভয় দিয়েও পরীক্ষা নেব। এই ভয়ের কাছে যদি মাথা নত করো, রক্ত আছে, রক্ত গরমটাকে ঠান্ডা করার মতো মানসিকতা রাখতে হয়। অনেক মানুষ তোমাকে উত্তপ্ত করতে চাবে, তখন তারপরও তোমাকে ধৈর্যের পরীক্ষা দিয়া ধৈর্যের সাথে তোমাকে থাকতে হবে। ভাই যদি তুমি থাকতে পারো তাহলে আসবে তোমার বিজয়, তাহলে আসবে তোমার সফলতা। আর ধৈর্য নামক গুণটা যদি অবলম্বন করতে না পারো, আসার সময় এখানে এক ছেলে ডাক দেয়া বলেন, হুজুর আমরা এসেছি আপনার 2টা কথা শোনার জন্য, আমল করব, তবে একটু আবেদন আপনার কাছে রেখে গেলাম। আপনি বয়ানের একটু শেষ পর্যায়ে হলো, এখানে শত শত হাজার হাজার মহিলা মা বোনগণ এসেছে, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার শত শত মহিলা মা বোনগণ এসেছে, তাদের ব্যাপারে 2-4টা গুরুত্বপূর্ণ কথা বলবেন। মা বোনেরা, একটু আগে বললাম যে ধৈর্য ধরো, তোমাদের জন্য আসছি। মা বোনেরা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে। মা তুমি ধৈর্য ধরো, রহমত দিবে তোমাকে আল্লাহ। এদিকে দেখেন, এদিকে দেখেন, একে একে 3টা বাচ্চা নষ্ট হয়েছে। আল্লাহ বাচ্চা দিয়েছিল গর্ভে, 3টা নষ্ট হয়ে গেছে। এরপরও সে ধৈর্য হারা হয় না, কয় আল্লাহ দিবে দিবে। আর একজনের বাচ্চাও হয় না, সে কিন্তু ধৈর্য হারা হয়ে গোটা দুনিয়াটা ঘুরে বেড়ায়, চতুর্দিকে কোনো কাম হয় না। আমার ভাইরা সবাই একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন। চাটা সরো, চাটা সরো। প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আম্মাজানদের জন্য বলছি, ধৈর্য হারা হয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। মেহমান চলে এসেছেন যেহেতু ভাইজান আমাদের, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। সন্তান, এই আপনারা পুরুষরা আওয়াজ দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলেন না কেন, কে? আল্লাহ। আপনাদেরকে বলি, এই আমাদের যেদিক সেদিক ডাইনে বামে ওই যেখানে সেখানে যায় সন্তান চাইয়েন না। আপনি ধৈর্যের সাথে থাকেন, আর ওয়ালাদুন সালিহুন, আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করেন।
আল্লাহ নেককার সন্তান দিয়ে দিবে ইনশাআল্লাহ। আম্মা জানারা ধৈর্য হারা হইয়েন না, অমুকের কাছে যায়েন না, তমুকের কাছে যায়েন না, মাহানের কাছে যায়েন না, ওজার কাছে যায়েন না, অমুক ডাক্তারের কাছে যায়েন না, অমুক পীরের মাজারে যায়েন না, ওখানে শিরনি দিয়েন না। জিন্দা পীরে গিয়ে আমাদের পশ্চিমে যে জিন্দা পীর, ওখানে যায় মুরগা দেওয়ার কোনো দরকার নাই। ওই মুরগা বাড়িতে যাব করে খায়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সন্তান দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? ধৈর্যের সাথে থাকো, আল্লাহ এর ফল তোমাকে দান করবে ইনশাআল্লাহ। তাহলে আমার আজকের সবক হলো ধৈর্য। বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই সব কিছু পরীক্ষার সাথে সাথে যদি ধৈর্যের সাথে থাকা যায়, ফলাফল দিবেন কে? আল্লাহ। আল্লাহ এই গুণটা অর্জন করে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে হেরে যাবে। আর ভয়ের কাছে মাথা নত না করি আমি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখে তোমরা যদি চলো, তাহলে নিশ্চিত আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবই ইনশাআল্লাহ। এই জন্য ভয় থাকবে আমাদের দিলে একমাত্র কার? আরো যারা বলেন কার? ওয়াল জু'। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। রাগ হোসেন নাকি ফিরাবার? রাগ আছে? আর মাদ্রাসার হুজুর ঘর কইবেন যে আগামী বছর জাহেদুল আনেন না, ওই খালি হামা কি কহেছে এলা, তোমরা আনলেও কি না আনলেও কি, মুলকে দুনিয়া মুলকে খোদা তঙ্গে নিস, আল্লাহর দুনিয়া সংকীর্ণ নয়। কথা বলেন ঠিক কিনা? খুদার তাড়নায় খবরদার হারাম খানার কাছে যাইও না, হারাম খানা খাইতে যাইও না, হারাম ভাবে মাল উপার্জন করতে চাইও না। হাতে পায়ে হাত দিয়ে বলতে যদি বলতো তাও আমি বলতে রাজি আছি, খবরদার। আল্লাহ নবীজি বলেন শোনো, জান্নাতে যাবার চাও, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। যে শরীর হারাম মাল দ্বারা লালিত পালিত হয়, আবেদনটা রেখে দেওয়া যায়, কষ্ট হবে, ক্ষুধা হবে, কষ্ট হবে, কষ্ট করে থাকবো, এরপর আমরা হারামের কাছে যাব না, হারাম খাবো না। এই এটি দেখ চ্যাংড়া, আমার দিকে লক্ষ্য কর, হারাম মাল খায়া, হারাম টাকায় উপার্জন করিয়া, হারাম ভাবে উপার্জন করিয়া, মাটির বাড়ি থেকে ইটের বাড়ি দিছে, ইটের বাড়ি থেকে 7 পিঠা বাড়ি দিছে। কথা বল, আমার সাথে মিলে গেলে যারা ঠিক বলে যুবকের আওয়াজ দিবি। হয় ওই হারাম টাকার উপার্জিত বাড়িতে যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি, এরপরে কি আল্লাহ কবুল করবে? জোরে বলেন করবে? হারাম মাল খায় 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 একেবারে পেটটা একদম আর একটা পাঙ্গাস মাছ বানিয়ে ফেলাইছে। কথা বলেন না কেন? ঠিক না? ভালো লাগে না? ভালো লাগে না? না গো নাই দিয়ে ভালো লাগে না, ভালো লাগে না, এটা না গো নাই ভালো লাগে না। আপনি নামাজ পড়তে পড়তে শেষ করে দিচ্ছেন। আজ আমি আপনাদের মাঝে বলছি, আমার দিলের দরদ নিয়ে বলছি। আমি সকালেও আপনাদের সাথে দেখা হবে, আমার আগামীকালকেও দেখা হবে, পরশু দিনও দেখা হবে, বেঁচে থাকলে ইনশাআল্লাহ। মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ ওই ইবাদতকে কবুল করেন, আল্লাহ ওই মুনাজাতকেই কবুল করেন যারা হারাম খায়া ইবাদত করে, হালাল খায়া যারা ইবাদত করে, হালাল খেয়ে যারা মুনাজাত করে, হালাল খেয়ে যারা কান্নাকাটি করে। হারাম খেয়ে যতই কান্নাকাটি করো না কেন, খোদার কসম করে বলছি, এই কান্নাকাটি কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এই জন্য কষ্ট যদি হয় বেগুন দিয়ে ভাত খাও, কষ্ট যদি হয়, আল্লাহ ক্ষুধা দিয়েছে পরিবারস্থ লোকগুলাকে নিয়ে আলু দিয়ে ভাত খাও। এরপরও হারাম উপার্জন করার দিকে পা বাড়াইও না, পা বাড়াইও না, পা বাড়াইও না। মনে রেখো, এই হারাম উপার্জন করে, এই প্রাসাদ করে, এই সম্পদ করে যাদের জন্য রেখে গেলা, এরা দুনিয়াতে ফুর্তি করবে, আর তোমাকে আর আমাকে কবরে শাস্তি ভোগ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? তোমাকে আর আমাকে কবরে শাস্তি ভোগ করতে হবে। আমি কি আমার বাপ মা করে দিয়ে গেছে, আমি এখন ফুর্তি মারতেছি। এই ছোট্ট জীবনের অল্প হায়াতে যত দূর আল্লাহ ঘুরালেন, আপনাদের সাথে মিশালেন, চললাম ফিরলাম, হারাম উপার্জন করে হারাম খেয়ে কেউ ভালোভাবে চলতে পারে নাই। আল্লাহ ডাকদা বলেন, শোনো, তোমরা
যদি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্যের ফল কি হবে? আল্লাহ অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন, তোমার পাশে তুমি বিপদে পড়ে গেছো, বাবার পাশে ছেলে নাই, ছেলের পাশে বাবা নাই, স্বামীর পাশে স্ত্রী নাই, স্ত্রীর পাশে স্বামী নাই, তোমার পাশে মেম্বার নাই, তোমার পাশে চেয়ারম্যান নাই, তোমার পাশে উপজেলা চেয়ারম্যান নাই, তোমার পাশে এমপি নাই, তোমার পাশে মন্ত্রী নাই, তোমার পাশে সহযোগিতা করার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ তোমাকে সহযোগিতা করতে চায় না। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, তোমার ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ডাক দেয়া বলেন, শোনো, ধৈর্য ধরো, ধৈর্য নামক গুণটা অর্জন যদি করতে পারো, কেউ তোমার পাশে থাকবে না, আমি আল্লাহর রহমত তোমার পাশে থাকবে, আমি আল্লাহ তোমার পাশে থাকব। আমি যদি তোমার পাশে থাকি আর কারো দরকার নাই, আর আমি আল্লাহ যদি তোমাকে ছেড়ে দেই আর গোটা দুনিয়ার মানুষ যদি তোমার পাশে থাকে, তোমাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আজকের আলোচ্য বিষয় হলো কি? আল্লাহ বলেন, শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, শোনো, তোমাকে ভয় দিয়া, ক্ষুধা দিয়া, মাল কমায়া, তোমার সন্তানের জীবন নিয়া, ওয়াস সামারাত, তোমার ফল ফলাদি নষ্ট করিয়া আমি তোমার একটু পরীক্ষা নেব। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন। এগুলা হারায়া তোমরা যদি ধৈর্য ধরতে পারো, তোমাদের জন্যই হলো সুসংবাদ, তোমরাই পাবে আল্লাহর একমাত্র নেয়ামত। ভাই, ধৈর্য সহ্য এটা চাইলেও পারা